স্বাগতম জানাচ্ছি সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2, অর্থাৎ সেট ও ফাংশন। খুবই সহজ একটা চ্যাপ্টার। আমরা একটা প্লেলিস্ট বানাবো। এই প্লেলিস্টটা করলেই তোমার আশা করছি এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকবে না। আমরা আগে জানবো হচ্ছে সকল ধরনের বেসিক, এবং আস্তে আস্তে দেখবা আমরা আস্তে আস্তে ম্যাথ সলভিং আমরা নিজেরাই করতে পারবো। অর্থাৎ যত ধরনের ম্যাথ এখান থেকে আসা সম্ভব সব ধরনের ম্যাথই ভাইয়া তোমাদেরকে করায় দিব। তো আমরা শুরু করছি চ্যাপ্টারটা। দেখো, সেট সেট জিনিসটা বলতে হচ্ছে তোমরা আসলে কি বুঝো? দেখো, সেট মানে হচ্ছে অনেকগুলা বস্তু বা অনেকগুলা কিছুর আসলে এক প্রকার সমাবেশ। সেট হচ্ছে কি অনেক কিছু একসাথে করলে একটা সেট হয় বা হচ্ছে একটা গুচ্ছ হয়। যেমন ধরো যে ডিনার সেট বা ধরো যে কাচের প্লেটের সেট, বিভিন্ন ধরনের কি সেট হইতে পারে। বাট ম্যাথের ভাষায় সেট হচ্ছে একটু ভিন্ন জিনিস। সেটটা কি? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকেই সেট বলা হয়। অর্থাৎ বাস্তব বা চিন্তা জগতে আসলে যা কিছু সম্ভব সকল কিছুকে তুমি যদি একটা সংগ্রহ করো বা হচ্ছে একটা সমাবেশ বানাও, তাহলে সেটা কি একটা সেট হয়ে যাবে। এটা হচ্ছে সেটের সংজ্ঞা। জাস্ট জানার জন্য জেনে রাখো। সেট হচ্ছে প্রথম আবিষ্কার করছিল হচ্ছে জর্জ ক্যান্টর নামে একজন বিজ্ঞানী। বিজ্ঞানীর নাম কি? বিজ্ঞানীর নাম ছিল হচ্ছে জর্জ ক্যান্টর। এটা জাস্ট শুধু এমসিকিউর জন্য লাগবে, আর কিছুর জন্য লাগবে না। কি? জর্জ ক্যান্টর নামে একজন বিজ্ঞানী, সে হচ্ছে প্রথম এই সেট ধারণার প্রবর্তক ছিলেন। ঠিক আছে? তার মানে সেট মানে হচ্ছে আমরা কি একগুচ্ছ একটা জিনিস সবগুলোকে হচ্ছে আমি এক কাতারে নিয়ে আসতেছি, এটা হচ্ছে এক প্রকার সেট। আচ্ছা, এবার সেট প্রকাশের হচ্ছে তোমার দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি আছে? দুইটা পদ্ধতি আছে। সেট প্রকাশের দুইটা পদ্ধতি হচ্ছে, আমি লিখতেছি দেখো, সেট প্রকাশের দুইটা পদ্ধতি হচ্ছে একটা পদ্ধতি হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। তার মানে সেট প্রকাশের দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আরেকটা হচ্ছে তোমার তালিকা পদ্ধতি। আচ্ছা, প্রথমে শিখবো হচ্ছে আমরা তালিকা পদ্ধতিটা। শুনো, সেট অধ্যায় পড়তে আসছো মানে তোমরা তিন প্রকার ব্র্যাকেটের নাম জানো। একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এবং একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, তাই না? সেট অধ্যায় পড়তে আসছো মানেই তুমি একমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিবা। অর্থাৎ সেটের সমাবেশগুলো তুমি যখন লিখবা তখন সবগুলাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই একমাত্র রাখবা। ধরো 1 2 3 4 এগুলাকে কি আমি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম না? দ্যাটস ওয়াই এটাকে বলতে পারবো আমি এটা হচ্ছে একটা সেট। আমি যদি এভাবে রাখি তাহলে কি বলতে পারবো? 1 2 3 4। অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলে কিন্তু আমি এটাকে সেট বলতে পারবো না। অর্থাৎ সেট মানেই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তোমাকে রাখতে হবে। এই গেল হচ্ছে সেট। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা দুইটা পদ্ধতি কিভাবে বুঝবো। প্রথমে আসি হচ্ছে তোমার তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি কিভাবে প্রকাশ করা হয়? তালিকা পদ্ধতি আমি অলরেডি প্রকাশ করে ফেলছি। এই দেখো, এটা হচ্ছে একটা সেট, তাই না? এটা হচ্ছে একটা সেট। এই সেটকে হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে ফেলছি। অর্থাৎ এই সেটটাকে আমি একদম উপাদান যেটা ছিল, উপাদানটা একটু ব্রিফলি বলি। সেটা হচ্ছে এটা একটা সেট। 1 হচ্ছে এই সেটের একটা উপাদান, 2 হচ্ছে এই সেটের আরেকটা উপাদান, 3 হচ্ছে এই সেটের আরেকটা উপাদান, 4 হচ্ছে এই সেটের আরেকটা উপাদান। অর্থাৎ এইগুলা কি পৃথক পৃথক ভাবে এই সেটের এক একটা উপাদান। বুঝতে পারছি? আচ্ছা, তার মানে যেই প্রকাশের ক্ষেত্রে, অর্থাৎ যেই ধরনের প্রকাশের ক্ষেত্রে সেট প্রকাশে একদম সরাসরি উপাদানগুলোই লিখে দেওয়া হয়, সেটাই হচ্ছে আমার তালিকা পদ্ধতি। খুবই সিম্পল। লাইক 1 2 3 4 আমি উপাদানগুলো একদম ডিরেক্ট লিখে দিছি। তার মানে এটা হচ্ছে কি আমাদের তালিকা পদ্ধতি। ঠিক একইভাবে ধরো তুমি লিখলা এ বি সি, একটা সেট হয়ে গেল। একটা উপাদান এ, একটা উপাদান বি, একটা উপাদান সি। অর্থাৎ উপাদানগুলোই কি তুমি সরাসরি লিখে দিছো না? দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। শেষ।
এবার আসি হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতিতে। তালিকা পদ্ধতিতে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে উপাদানগুলোকে একদম সরাসরি লিখে দিছিলাম, কিন্তু সেট গঠন পদ্ধতিতে আমরা উপাদানগুলো সরাসরি লিখব না, উপাদানগুলো সরাসরি না লিখে কিছু শর্তের মাধ্যমে সেটটাকে প্রকাশ করার চেষ্টা করব। আসো একটু সেট গঠন পদ্ধতিটা আরো ব্রিফলি জানি। দেখো আমরা কি বলছি, শর্তের মাধ্যমে আমরা সেটটাকে প্রকাশ করব, এরকম ডিরেক্ট উপাদান না। আচ্ছা, এর আগে কিছু একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি, দেখো এই টু, ধরো এই সেটটাকে তুমি নাম দিলে হচ্ছে এ সেট, নাম দিতে পারো না? ধরো এই সেটটাকে তুমি নাম দিলে হচ্ছে ধরো বি সেট। আচ্ছা, এখন এই সেটের একটা উপাদান কি টু না? তাহলে আমি লিখতে পারবো হচ্ছে টু হচ্ছে এই সেটের একটা উপাদান। এখন এটাকে আমি বাংলায় না লিখে সেটের ভাষায় কিভাবে লিখতে হয় সেটা হচ্ছে টু বিলংস টু এ। কি লিখলাম আমি? টু বিলংস টু এ। এটাকে কি বললাম আমি? এটাকে বললাম হচ্ছে আমি বিলংস টু, বিলংস টু, বিলংস টু, অর্থাৎ এই চিহ্নটা মানে হচ্ছে টু আমার এ সেটের মধ্যে আছে। একইভাবে তুমি লিখতে পারবা কি, তুমি লিখতে পারবা থ্রি বিলংস টু এ, কারণ হচ্ছে কি থ্রিও তোমার এর মধ্যে আছে। বুঝতে পারছি? অর্থাৎ উপাদান, অর্থাৎ টু যে এ সেটের উপাদান, এটা হচ্ছে আমি বাংলায় না বলে সেটের ভাষায় এভাবে লিখতে হয় যে টু বিলংস টু এ, দ্যাট মিনস টু হচ্ছে এ সেটের মধ্যে আছে। আবার থ্রি বিলংস টু এ, দ্যাট মিনস থ্রি হচ্ছে আমার এ সেটের মধ্যে আছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো এ সেটের মধ্যে তোমার 1 2 3 4 আছে না, 5 কি আছে? তার মানে তুমি যদি লেখো যে হচ্ছে 5 বিলংস টু এ, তাহলে কি এটা হবে? এটা কিন্তু হবে না। কারণ কি? কারণ 5 বিলংস টু এ, তুমি যখন এটা লিখে ফেলবা তখন কিন্তু তুমি আসলে বুঝাচ্ছ যে 5 হচ্ছে এর মধ্যে আছে, কিন্তু আসলে কি আছে? আসলে কিন্তু নাই। তাই এই ক্ষেত্রে 5 বিলংস টু এ লেখা যাবে না, এই ক্ষেত্রে লিখতে হবে হচ্ছে 5 ডাজ নট বিলং টু। এই চিহ্নটা যখন থাকতো তখন হচ্ছে বিলংস টু, আর এই চিহ্নটা মানে হচ্ছে তোমার ডাজ নট বিলং, ডাজ নট, ডাজ নট বিলং। ওকে, ডাজ নট বিলং মানে কি? 5টা হচ্ছে এই সেটের মধ্যে বিলং করে না। বুঝতে পারছি? এটা মানে হচ্ছে বিলংস টু, এটা মানে হচ্ছে ডাজেন্ট বিলং টু, ডাজেন্ট বিলং টু, অর্থাৎ এইটা এই সেটের মধ্যে পড়ে না, অর্থাৎ এই 5 এই সেটের উপাদান না, কিন্তু 2 হচ্ছে কি এই সেটের উপাদান। দ্যাটস আমি লিখছি কি টু বিলংস টু এ। এটা হচ্ছে আমি উপাদানটা বুঝে ফেলছি, ঠিক আছে? তার মানে এটা মানে কি? এটা মানে হচ্ছে সেটের ভাষায় বিলংস টু। বুঝতে পারছি? আচ্ছা, এবার হচ্ছে আমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা সেট গঠন পদ্ধতি আমি লিখলেই তুমি হচ্ছে একদম বুঝে যাবা। সেট গঠন পদ্ধতিটা আসলে কিভাবে লেখা হয় দেখো, সেটা হচ্ছে ধরো এ একটা সেট, হ্যাঁ, এ ধরো একটা সেট, সেকেন্ড ব্র্যাকেট তো মাস্ট দিতে হবে, সেট মানেই সেকেন্ড ব্র্যাকেট। লিখবা হচ্ছে এইভাবে যে x ইস টু এক্স স্বাভাবিক, স্বাভাবিক বিজোড়, স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখানে স্পেস নাই বলে আমি এখানে লিখতেছি x ইস টু এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। এইটা হচ্ছে একটা সেট গঠন পদ্ধতি। এবার বুঝায় দে জিনিসটা। দেখো এই যে ইস টু জিনিসটা না, ইস টু, এটা অ্যাকচুয়ালি মিন করে হচ্ছে এমন যেন। এটা কি মিন করে? এমন যেন। অর্থাৎ এখানে এটা মিন করতেছে যে x ইস টু এক্স, অর্থাৎ x এমন যেন x হবে স্বাভাবিক বিজোড় সংখ্যা, অর্থাৎ x এমন যেন x হবে স্বাভাবিক বিজোড় সংখ্যা। তার মানে দেখো এটা কিন্তু আমাকে সরাসরি বলে দেয় নাই যে উপাদানগুলো অ্যাকচুয়ালি কি হবে, বাট আমি কিন্তু বুঝতে পারতেছি কিভাবে। x এমন যেন x স্বাভাবিক বিজোড় সংখ্যা, তার মানে বিজোড় সংখ্যা কোনগুলা? বিজোড় সংখ্যা হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা কোনগুলা? 1 3 5 7 9, এভাবে কি চলতেই থাকবে। এটা হচ্ছে কি আমার স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট। অর্থাৎ এইটা ছিল হচ্ছে আমার তালিকা পদ্ধতি, যেটা কিনা উপাদানগুলো সরাসরি বলেই দিছে, বাট এইটা হচ্ছে কি আমার সেট গঠন পদ্ধতি। অর্থাৎ সেট গঠন পদ্ধতি তোমার হচ্ছে কি এইটা আনতেই হবে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এমন যেন, বা হচ্ছে সাচ দ্যাট। ইংলিশে কি লেখা হয়? এটাকে ইংলিশে লেখা হচ্ছে তোমার সাচ দ্যাট। ঠিক আছে?
সাচ দ্যাট, বা হচ্ছে এমন যেন, এক্স এমন যেন, এক্স হচ্ছে এক্স এমন যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। দ্যাট মিনস স্বাভাবিক বিজোড় সংখ্যাটা, এটা হচ্ছে তোমার কন্ডিশনটা। এই কন্ডিশনটা তুমি লিখে ফেললা, তাহলে কি তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। সেট গঠন পদ্ধতির আরো কয়েকটা উদাহরণ দেখে ফেলি। যেমন ধরো এ হচ্ছে একটা সেট, এ হচ্ছে কি, হচ্ছে একটা সেট। তার মানে সেট গঠন পদ্ধতি মানে সেখানে সাচ দ্যাট থাকতেই হবে, অর্থাৎ এই সাচ দ্যাটটা কি, সাচ দ্যাটটা থাকতেই হবে। তার মানে ধরো x such that x তোমার দেওয়া থাকলো যে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা x such that x স্বাভাবিক সংখ্যা, তাহলে তো খুবই ইজি, অর্থাৎ x এমন যেন x হবে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ x এর ক্যারেক্টারটা এমন যেন x হবে স্বাভাবিক সংখ্যা। এখন যদি এভাবে দেওয়া থাকে তাহলে তো অ্যান্সার হবে হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা কি কোথা থেকে শুরু হয়, শুরু হয় হচ্ছে তোমার 1 থেকে, তাই না? অর্থাৎ অ্যান্সারটা কত হবে, 1 2 3 4 এরকম করে কি চলতেই থাকবে। এটা হচ্ছে কি যদি স্বাভাবিক সংখ্যা জাস্ট এতটুকু দিয়ে দেয়। আবার ধরো তোমাকে এভাবেও দিতে পারে, এটাও কিন্তু সেট গঠন পদ্ধতি। যেমন ধরো x such that x স্বাভাবিক সংখ্যা এবং তোমাকে একটা লিমিট দিয়ে দিল, যে লিমিটটা কি স্বাভাবিক সংখ্যাটা হইতে হবে তোমার 1 এর চেয়ে বড় এবং হচ্ছে কি 10 এর চেয়ে ছোট। ধরো তোমাকে এমন একটা লিমিট দিয়ে দিতে পারে, এটা হচ্ছে কি তোমার কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। x এমন যেন, x এর ক্যারেক্টারটা এমন যেন x হবে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা আমি বুঝে গেছি, এবং এটা হচ্ছে কি একটা লিমিট দিয়ে দিল যে 1 থেকে বড় হবে এবং কি 10 থেকে আমাদের ছোট হবে। তাহলে 1 থেকে বড় আর 10 থেকে ছোট স্বাভাবিক সংখ্যার মধ্যে কি কি আছে, 1 থেকে বড় এবং 10 থেকে ছোট স্বাভাবিক সংখ্যার মধ্যে কি কি আছে, তোমার আছে হচ্ছে 2 3 4 5 6 7 8 9। এটা হচ্ছে কি আমাদের স্বাভাবিক সংখ্যা, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সেট গঠন পদ্ধতিটা কি আমরা বুঝে ফেলছি। আরেকটা ভাবে সেট গঠন পদ্ধতি আসলে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে কি, যেমন ধরো এখন তো আমরা দেখলাম হচ্ছে শুধু ইস্টু আছে আর হচ্ছে কি আছে, কন্ডিশনটা আছে। এখন বিলংস টু দিয়ে হচ্ছে অনেক সময় সেট গঠন পদ্ধতিটাকে কি প্রকাশ করা হয়ে থাকে। যেমন ধরো তোমাকে একটা সেট এরকম দেওয়া, ধরো যে a is equal to তোমার ধরো দেওয়া হচ্ছে x belongs to n, x belongs to n such that x belongs to n such that x হচ্ছে তোমার x belongs to n যখন তোমাকে বলে দিছে, এর মানে কি x হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা থেকেই আসবে, এবং তোমাকে একটা লিমিট দিয়ে দিছে। লিমিটটা কিরকম, লিমিটটা হচ্ছে 1 থেকে বড়, x টা হবে হচ্ছে তোমার 1 থেকে বড় এবং ধরো 5 থেকে ছোট। এরকম ভাবেও তোমাকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে দিতে পারে, ঠিক আছে? অর্থাৎ এটাও কিন্তু এক ধরনের সেট গঠন পদ্ধতি। অর্থাৎ সেট গঠন পদ্ধতি মানে তোমাকে এই ইস্টুটা অবশ্যই রাখতে হবে। এই ইস্টু মানে কি, ইস্টু মানে হচ্ছে তোমার সাচ দ্যাট, অর্থাৎ এমন যেন, ওর ক্যারেক্টারটা এমন যেন x belongs to n, অর্থাৎ x টা কোথা থেকে আসবে, n থেকে আসবে। n মানে কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা শুরু হয় কোথা থেকে, স্বাভাবিক সংখ্যা শুরু হয় হচ্ছে 1 থেকে, অর্থাৎ 1 2 3 4 এগুলো হচ্ছে সবগুলোকে আমাদের স্বাভাবিক সংখ্যা। তার মানে x belongs to n বললে x টা আসবে কোথা থেকে, n থেকে আসবে, এবং একটা লিমিট দিয়ে দিছে। লিমিটটা কি, এই x টা হইতে হবে 1 এর চেয়ে বড় এবং 5 এর চেয়ে ছোট। তার মানে 1 এর চেয়ে বড় আর 5 এর চেয়ে ছোট কি কি স্বাভাবিক সংখ্যা আছে, খুবই ইজি, জাস্ট হচ্ছে কি কি আছে, 2 আছে, 3 আছে, আর কি আছে, 4 আছে। অর্থাৎ এইটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি, বুঝতে পারছি? এখন ধরো তোমাকে এরকম দিয়ে দিল যে ধরো 3 5 7 3 5 7, ধরো এটা একটা তোমাকে সেট দিয়ে দিছে, এই হচ্ছে একটা সেট, তোমার 3 5 7 তোমাকে ধরো দিয়ে দিছে। এখন তোমাকে বলছে কি যে এইটা হচ্ছে তুমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ এই একটা সেট দিছে, এই সেটটাকে তোমাকে বলছে কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তার মানে তুমি দেখে বুঝতেছো কি যে 3 5 7 এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা বলা যায়। আচ্ছা, তাহলে তুমি হচ্ছে প্রথমে লিখে ফেলবা যে এ, এটাকে আমি কি করতেছি, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতেছি। তার মানে হচ্ছে আমি কি লিখে ফেলবো হচ্ছে x belongs to n, অর্থাৎ এটা কোথা থেকে আসবে, স্বাভাবিক সংখ্যা থেকে আসবে, অর্থাৎ স্বাভাবিক বিজোড় সংখ্যা, ঠিক কিনা? বা তুমি ধরো x belongs to n না লিখে x, আগে হচ্ছে একটা নিয়মে শিখায় নেই, x belongs to n লিখতে পারো, এরপর হচ্ছে কি লিখবা তুমি, such that তুমি কি লিখবা, x হচ্ছে
বিজোড় সংখ্যা, এক্স হচ্ছে কি আমাদের বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, শুধু বিজোড় সংখ্যা বললেই হবে? বিজোড় সংখ্যা বললে কিন্তু হবে না। লিমিট দেওয়া আছে না 3, 5, 7, অর্থাৎ কি 3 এর ছোট বিজোড় সংখ্যা কোনটা? 1। তার মানে তোমাকে এরকম ভাবে লিখে দিতে হবে যে 1 এর থেকে বড় এক্স এর মান, আর হচ্ছে কত থেকে ছোট? 7 এর পরের বিজোড় সংখ্যাটা কত? 9 না? তার মানে হচ্ছে 9 এর চেয়ে ছোট। এই তো হয়ে গেল আমাদের তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। ঠিক আছে, এটা ধরো তুমি এভাবেও প্রকাশ করতে পারতা। কিভাবে? যে a ইজ ইকুয়াল টু হচ্ছে x ইস টু x, আমি হচ্ছে এবার আর বিলংস টুটাকে আনলাম না, x ইস টু x, x ইস টু x স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং এবং একটা লিমিট দেওয়া লাগবে অবশ্যই। লিমিটটা কত হবে? 1 থেকে বড় এবং 9 থেকে ছোট হইতে হবে। x এর মান 1 থেকে বড় এবং কি 9 থেকে ছোট। এইটা হয়ে গেল আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। তুমি এভাবেও প্রকাশ করতে পারো, এভাবেও প্রকাশ করতে পারো। অর্থাৎ ডিরেক্টলি উপাদানগুলো না লিখে জাস্ট শর্তের মাধ্যমে যে প্রকাশটা, সেটাই হচ্ছে কি আমাদের সেট গঠন পদ্ধতি। আশা করি আর কোনো সমস্যা নেই। এবার আসি হচ্ছে আমাদের নেক্সট টপিকে। নেক্সট টপিক কি? সেটা হচ্ছে সসীম সেট। এটা খুবই সহজ আসলে। দেখো সসীম মানে কি? সসীম মানে হচ্ছে যার অ্যাকচুয়ালি সীমা আছে, তাই না? যেটা হচ্ছে সীমা আছে বা হচ্ছে কি গণনা করা যায়, সেটা হচ্ছে কি আমাদের সসীম সেট। এখন ধরো এ হচ্ছে তোমার একটা সেট আছে, এটা নিয়ে আমি খুব বেশিক্ষণ সময় নষ্ট করব না। এ হচ্ছে ধরো একটা সেট আছে। এখন এই সেটটা ধরো তোমাকে এরকম দেওয়া যে 1, 2, 3, 4, অর্থাৎ এই এ সেটের উপাদান কয়টা আছে? 1, 2, 3, 4টা উপাদান আছে না? আমি কি গণনা করে শেষ করতে পারতেছি না? দ্যাটস ওয়াই এই সেটটা হচ্ছে একটা সসীম সেট। এই সেটটা কি? এই সেটটা হচ্ছে একটা সসীম সেট। যেটা গণনা করে শেষ করতে পারছি সেটাই হচ্ছে কি আমাদের সসীম সেট। এরপরে আসো কোনটা? অসীম সেট। অসীম সেট কি? সসীম বুঝে গেছে মানে তুমি অসীমে বুঝে যাবে। যেমন ধরো তোমাকে এ একটা সেট দিছে, এ ধরো একটা সেট দিছে, ধরো সকল স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে কি হবে? স্বাভাবিক সংখ্যা 1 থেকেই শুরু হয়, অর্থাৎ 1, 2, 3, 4 এভাবে কি চলতেই থাকবে, চলতেই থাকবে। এই সেটটাকে তুমি, এই সেটটার যে উপাদান সংখ্যাগুলো আছে, এই উপাদান সংখ্যা কি কখনো গণনা করে শেষ করা সম্ভব? গণনা করে কিন্তু শেষ করা সম্ভব না। তার মানে কি এটার উপাদান সংখ্যা একদম অসীম, একদম অসীম। দ্যাটস ওয়াই এই সেটটা হচ্ছে একটা অসীম সেট। কি সেট? এই সেটটা হচ্ছে আমাদের একটা অসীম সেট। এখন অসীম সেট চিনতে হইলে কি তোমাকে এরকম তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেওয়া লাগবে? কেন প্রকাশ করে দেওয়া লাগবে? তোমাকে যদি ধরো সেট গঠন পদ্ধতিতে তোমাকে ধরো দিল এরকম যে হচ্ছে ধরো তোমাকে এরকম দিল যে এ হচ্ছে একটা সেট, এ হচ্ছে একটা সেট, সেট গঠন পদ্ধতিতে তোমাকে ধরো যে বললো যে x ইস টু x, অর্থাৎ x ইস টু x মানে হচ্ছে কি x such that x বা x এমন যেন x হচ্ছে তোমার স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে কি দেখো স্বাভাবিক জোড় সংখ্যা, এর মানে কি x ইস টু x, অর্থাৎ x এমন হবে যেন x হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যা। এর মানে কি জোড় সংখ্যা কত? 2, 4, 6, 8, 10, অর্থাৎ কি চলতেই থাকবে না, চলতেই থাকবে না। তোমাকে যদি এভাবেও বলে দেয় তাও কিন্তু তুমি বুঝতে পারো যে এই হচ্ছে কি একটা, এই হচ্ছে একটা আমাদের অসীম সেট, অসীম সেট। বুঝে গেছি তাহলে সসীম সেট আর অসীম সেট। ডান। দুই পদ্ধতি বুঝে গেছি, উপাদান বুঝে গেছি, সসীম সেট বুঝে গেছি, অসীম সেট বুঝে গেছি। এবার আসে হচ্ছে তোমার ফাঁকা সেট। ফাঁকা সেট এটা আরো ইজি। ফাঁকা সেটটা হচ্ছে নামই কি ফাঁকা, নাম ফাঁকা মানে হচ্ছে কি এর মধ্যে আসলে কি থাকবে না, সব হচ্ছে থাকবে ফাঁকা। ঠিক আছে, যেমন ধরো এই হচ্ছে একটা সেট, এই হচ্ছে একটা সেট। এখন এই সেটের ধরো কোনো উপাদান নাই, ধরো কোনো উপাদান নাই, অর্থাৎ কোনো সেটের যদি কোনো উপাদান না থাকে তাহলে সেই সেটকে বলা হয় ফাঁকা সেট। কোনো একটা সেটের যদি একটা উপাদান না থাকে তাহলে সেই সেটকে কি বলা হবে? ফাঁকা সেট বলা হবে। তার মানে উপাদান নাই মানে সেটাই কি আমাদের ফাঁকা সেট। ফাঁকা সেটকে প্রকাশ করা হয় হচ্ছে তোমার দুই ভাবে, একটা হচ্ছে এই চিহ্ন দ্বারা, খাতায় লিখে নাও এই চিহ্ন দ্বারা, এটা হচ্ছে কি আমাদের ফাঁকা সেটের চিহ্ন। ঠিক আছে, আরটা কি বা হচ্ছে তুমি এইভাবেও লিখতে পারো, অর্থাৎ কোনো উপাদান নাই।
অর্থাৎ এই হচ্ছে একটা প্রকাশ, এই হচ্ছে একটা প্রকাশ। ফাঁকা সেটকে এই দুই ভাবে প্রকাশ করা হয়। এখন সেট গঠন পদ্ধতি দিয়ে কিভাবে আসলে ফাঁকা সেটটাকে প্রকাশ করা হয় একটা এক্সাম্পল দেখে ফেলে দেখো, আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ধরো তোমাকে এই হচ্ছে একটা সেট, এই হচ্ছে একটা সেট, তোমাকে বললো যে x is to x, x is to x স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা, x is to x কি স্বাভাবিক সংখ্যা, এবং এবং এটা ধরো তোমাকে লিমিট দিয়ে দিল কি এরকম যে 9 থেকে বড় হবে x আর হচ্ছে 10 থেকে ছোট হবে, 9 থেকে বড় হবে 10 থেকে ছোট হবে, অর্থাৎ x is to x, অর্থাৎ x এমন যেন x হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে, এটা হচ্ছে 9 থেকে বড় হবে এবং কি 10 থেকে ছোট হবে। তুমি আমাকে বলো তো, স্বাভাবিক সংখ্যা বুঝছি, এখন 9 থেকে বড় আর 10 থেকে ছোট এরকম কোন স্বাভাবিক সংখ্যা কি আসলে এক্সিস্ট করে? স্বাভাবিক সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে তোমার n। স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করা হয়। তার মানে স্বাভাবিক সংখ্যা n, n হচ্ছে শুরু হয় তোমার 1 2 3 4 5 6 7 8 9 10, ওইগুলো হচ্ছে সব স্বাভাবিক সংখ্যা। কোনো প্রকার ভগ্নাংশ বা হচ্ছে ফ্র্যাকশন যুক্ত মান কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। তার মানে 9 এর পরের স্বাভাবিক সংখ্যাই তো তোমার 10, তার মানে 9 এর চেয়ে বড় আর 10 এর চেয়ে ছোট এরকম তো কোনো স্বাভাবিক সংখ্যা আসলে এক্সিস্টই করে না। দ্যাট মিন্স আমি বলতে পারি যে এ হচ্ছে একটা ফাঁকা সেট। এ হচ্ছে কি? এ হচ্ছে একটা ফাঁকা সেট। তার মানে কি আমরা ফাঁকা সেটটা বুঝে গেছি? ফাঁকা সেট মানে যেই সেটের কোনো উপাদান থাকে না। ওকে, আমাদের ফাঁকা সেটও ডান। এবার আমরা কি পড়ব? এবার আমরা পড়ব হচ্ছে তোমার উপসেট। উপসেট এইটাও খুবই ইজি, একদম সবগুলো কনসেপ্ট তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, উপসেট, তাই না? আচ্ছা, উপসেট তোমরা হচ্ছে জেলা আর হচ্ছে কি উপজেলা শুনছো না? জেলা আর হচ্ছে উপজেলা বা শহর আর হচ্ছে উপশহর। উপ জিনিসটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়? ওইটার একটা অংশ, জেলার একটা অংশ হচ্ছে একটা উপজেলা। অর্থাৎ উপ মানে হচ্ছে তোমার সামথিং একটা কিছুর অংশ, তাই না? উপসেটের বেলাতেও ঠিক এরকমই। অর্থাৎ উপসেট মানে হচ্ছে একটা সেটের ঠিক যতগুলো অংশে বিভক্ত হওয়া সম্ভব সেই সবগুলো অংশকেই বলা হয় ওই সেটের এক একটা উপসেট। তার মানে একটা সেটকে তুমি হচ্ছে যতগুলা অংশে বিভক্ত করতে পারো সবগুলাই হচ্ছে সেই সেটের উপসেট। যেমন ধরো একটা এক্সাম্পল দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো যে এই হচ্ছে একটা সেট, এই সেটের উপাদান ধরো তোমার আছে হচ্ছে 1 2 আর হচ্ছে 3, এই তিনটা ধরো উপাদান আছে। এখন এইখান থেকে হচ্ছে তোমার কি কি উপাদান নেওয়া, অর্থাৎ যতভাবে তুমি বিভক্ত করতে পারো এটাকে। প্রথম কথা, তুমি হচ্ছে ফার্স্টে 1 নিলা, এরপর তুমি কি নিবা? 2 নিলা, এরপর তুমি কি নিবা? 3 নিলা, এরপর আর কি কি নেওয়া যায়? 1 2 একসাথে নেওয়া যায়, অর্থাৎ যতভাবে আলাদা করা যায় আর কি। 1 2 নেওয়া যায়, কি নেওয়া যায়? 2 3 নেওয়া যায়, 2 3, এরপর কি নেওয়া যায়? 1 3 নেওয়া যায়, 1 3 নেওয়া যায়, এরপর আর কি কি নেওয়া যায় বলতো? 1 2 3 তিনটাই একবারে নিয়ে নেওয়া যায়, তিনটাই একবারে নিয়ে নেওয়া যায়। অর্থাৎ দেখো, এই একটা সেটকে আমি ভাঙতে 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 দেখো, প্রথমে একবার 1 নিলাম, তারপর 2 নিলাম, তারপর 3 নিলাম, 1 2 নিলাম, 2 3 নিলাম, 1 3 নিলাম, 1 2 3 নিয়ে নিলাম। আর কি কিছু নেওয়া সম্ভব? দেখো, তুমি বলতে পারো যে ভাই আমি তাহলে হচ্ছে 3 1 নেই। এখন 1 3 তো আমি নিয়ে নিছি, তাই না? একটা কথা খেয়াল রাখবো যে সেটের ভিতরে ধরো তোমার আছে এরকম যে হচ্ছে এ বি সি, ধরো যে আরেকটা সেট তোমার কাছে আছে বি এ সি, এই দুটো সেটের মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ সেট একটা আগে থাকুক একটা পরে থাকুক উপাদান, এটা আসলে কোনো পার্থক্য সৃষ্টি করবে না। এটাও যে কথা, এটা হচ্ছে আমাদের একই কথা। তার মানে 1 3 যে কথা, 3 1ও কিন্তু আমাদের ঠিক সেম কথা। তার মানে এখান থেকে কি আমাদের আর কিছু সম্ভব? আর কিন্তু কিছু সম্ভব না। তার মানে এই যে একটা সেটকে আমি হচ্ছে এতগুলা ভাগে ভাগ করলাম না, এই প্রত্যেকটা হচ্ছে এই 1 এই সেটের উপসেট, 2 এই সেটের উপসেট, 2 3 এই সেটের উপসেট, অর্থাৎ এই প্রত্যেকটা হচ্ছে কি তোমার এই বড় সেটটার এক একটা উপসেট। বুঝতে পারছি? তার মানে উপসেট মানে হচ্ছে একটা সেটকে তুমি যতভাবে বিভক্ত করতে পারো সবগুলা ভাবে বিভক্ত করে ফেলবা, সবগুলাই হবে এক একটা ওই বড় সেটের উপসেট। বুঝে গেছি? আরেকটা জিনিস জাস্ট খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট। কি বললাম? ফাঁকা সেট, ফাঁকা সেট, ফাঁকা সেট হচ্ছে সকল সেটের
উপসেট। অর্থাৎ যেই কোনো সেটের তুমি উপসেট নির্ণয় করতে যাও না কেন, ফাঁকা সেট তোমাকে দিতেই হবে, ঠিক আছে? তার মানে এই সেটের আমি কয়টা উপসেট পাইলাম? 1 2 3 1 2 2 3 1 3 1 2 3 আর হচ্ছে কি আমাদের ফাঁকা সেট। এইটাই হচ্ছে আমাদের এই সেটের সমস্ত উপসেট। বুঝতে পারছি? এখন এই উপসেটের একটা চিহ্ন আছে, উপসেটের চিহ্ন হচ্ছে তোমার এইটা, এটা হচ্ছে কি আমাদের উপসেটের চিহ্ন। অর্থাৎ এরকম একটা ইউ দিবা আর হচ্ছে কি এরকম একটা দাগ দিবা, এটা হচ্ছে কি আমাদের উপসেটের চিহ্ন। এটা হচ্ছে কিভাবে অ্যাকচুয়ালি বুঝায় দেখো, যেমন ধরো যে 1 1 হচ্ছে কি এর একটা উপসেট না, তার মানে তুমি এভাবে লিখতে পারবা যে 1 হচ্ছে কার উপসেট? এর একটা উপসেট, এভাবে তুমি লিখতে পারবা। আবার ধরো যে 2 কি এর একটা উপসেট না, তার মানে তুমি লিখতে পারবা কি 2 হচ্ছে এর একটা উপসেট। বুঝতে পারছি? তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের উপসেট। এবং মনে রাখতে হবে যে ফাঁকা সেট হচ্ছে তোমার সকল সেটের উপসেট। আরেকটা এক্সাম্পল দিয়ে হচ্ছে একদম ক্লিয়ার করে দেই। যেমন ধরো তোমাকে দুইটা পদ দেওয়া আছে, এরকম ধরো যে এ দেওয়া আছে তোমার হচ্ছে শুধু 1 আর 2। হ্যাঁ, এটা হচ্ছে ধরো তোমার একটা সেট দেওয়া আছে 1 2। এখন তোমাকে হচ্ছে এই সেটের উপসেটগুলো নির্ণয় করতে বলছে। খুবই ইজি, যতগুলো সম্ভব তুমি নিয়ে নিবা। কি কি সম্ভব? 1 সম্ভব, আর কি সম্ভব? 2 সম্ভব, আর কি সম্ভব? 1 2 সম্ভব, 1 2 সম্ভব। আর কিছু সম্ভব? আর কিন্তু কিছু সম্ভব না। তার মানে কারেক্টটা কি হবে? ফাঁকা সেট তো মাস্ট হবে। তার মানে এই চারটাই হচ্ছে এ সেটের উপসেট। বুঝতে পারছি? 4 পদ থাকলে কি করবা? 4 পদ থাকলেও তো আহামরি কোনো কঠিন না। 1 2 3 4, তখন তুমি কি করবা? 1 নিবা, 1 নিবা, তারপরে হচ্ছে 2 নিবা, এরপর 3 নিবা, 4 নিবা, 1 2 নিবা, 2 3 নিবা, 3 4 নিবা, আবার 1 4 নিবা, 1 3 নিবা, 2 4 নিবা। যতগুলো তুমি নিতে পারো, প্রথমে একটা করে নিবা, দুইটা করে নিবা, তিনটা করে নিবা, চারটা করে নিবা, সবগুলোই নিয়ে নিবা। যতগুলা নেওয়া সম্ভব সেটাই হচ্ছে কি তাদের উপসেট হয়ে থাকে। বুঝতে পারছি? তার মানে হচ্ছে ধরো আরেকটা এক্সাম্পল, ধরো এরকম যে তোমার এ একটা সেট আছে, এ ধরো হচ্ছে তোমার সেট আছে, এটা হচ্ছে তোমার ধরো 1 2 3। আর ধরো বি হচ্ছে আরেকটা সেট আছে ধরো 2 3। তাহলে একটা জিনিস দেখো তো, এই 1 2 3 এর একটা উপসেট কি 2 3 হবে না? তার মানে আমি কি বলতে পারি যে এ এর একটা উপসেট হচ্ছে তোমার বি হবে। তার মানে এটাকে তুমি এভাবেও লিখতে পারো যে বি হচ্ছে এই সেটের উপসেট। বুঝতে পারছি? এটা হচ্ছে উপসেট সংক্রান্ত বিভিন্ন ধরনের কথা। অর্থাৎ এই বি সেটটা কি এই সেটের একটা উপসেট বলতে পারি। এখন সমস্যাটা হইল কি? সমস্যাটা হচ্ছে যে তোমার ধরো 3টা পদ থাকলে তুমি তো হচ্ছে বের করে ফেলতে পারতেছো যে হচ্ছে তোমার কয়টা উপসেট আছে, তাই না? এখন তোমার যদি হচ্ছে ধরো এরকম দিয়ে দিল যে এ হচ্ছে একটা সেট, এর ভিতরে তোমার ধরো পদ আছে হচ্ছে 6টা, 1 2 3 4 5 6। ধরো তোমাকে কয়টা পদ দিছে? 6টা পদ তোমাকে দিয়ে দিছে। এখন 6টা পদ তুমি হচ্ছে একটা একটা করে আলাদা করবা, তারপর আবার দুইটা দুইটা করে আলাদা করবা, তিনটা করে আলাদা করবা, তারপরে হচ্ছে তুমি কি সবগুলা গুনে দেখবা যে উপসেট সংখ্যা আসলে কতগুলা হয়, তাই না? এটা কি খুবই একটা লেন্দি প্রসেস না? কিন্তু উপসেট যদি তোমাকে নির্ণয় করতে বলে যে উপসেটগুলা এ সেটের উপসেটগুলা কি কি, তখন তো তুমি উপসেটগুলো নির্ণয় করতেই হবে, কিছু করার নেই। ইজি জিনিস, জাস্ট হচ্ছে একটু সময় লাগবে। বাট যদি তোমাকে বলে যে এই এ সেটের উপসেট সংখ্যা কতগুলা, উপসেট সংখ্যা কতগুলা, তখন একটা সূত্র আছে বের করার, তুমি না করেই বের করতে পারবা। ওই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ভাইয়া, সূত্রটা হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে কি উপসেট নির্ণয়ের সূত্র। উপসেট নির্ণয় সূত্র, অর্থাৎ 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে কি আমাদের উপসেট নির্ণয় সূত্র। আচ্ছা, এখানে nটা কি? n হচ্ছে, লিখে দেই, n হচ্ছে উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। n হচ্ছে কি? n হচ্ছে উপাদান সংখ্যা। একটা এক্সাম্পল দিলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো তোমাকে একটা সেট ধরো দিছে এ, এ সেটা তোমার উপাদান কয়টা আছে? একটা উপাদান, দুইটা উপাদান, দুইটা উপাদান আছে। তার মানে n এর মান কত? n এর মান হবে 2। তার মানে এ সেটের উপসেট সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n। n এর মান কত? 2। তার মানে 2 স্কয়ার কত হয়? 4। অর্থাৎ এ সেটের উপসেট সংখ্যা হবে কয়টা? 4টা হবে। তুমি করে দেখো, 4টাই কিন্তু হয়। একটা 1, একটা 2, একটা 1 2, একটা হচ্ছে ফাঁকা সেট।
4টা হয়েছে না? তার মানে এই ফর্মুলা ইউজ করে কিন্তু তুমি করে ফেলতে পারো। আবার ধরো তোমাকে এ হচ্ছে তোমার কাছে দেওয়া আছে কত 1 2 3 দেওয়া আছে, এখন তোমাকে উপসেট সংখ্যা কত এটা তোমাকে বের করতে বলছে। এই সেটের উপাদান সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, তার মানে n = 3। n = 3 মানে হচ্ছে উপসেট সংখ্যা কত হবে? উপসেট সংখ্যা হবে তাহলে 2 টু দি পাওয়ার 3, কারণ কি 2 টু দি পাওয়ার n, তার মানে 2 টু দি পাওয়ার 3 মানে কি 2 ইনটু 2 ইনটু 2, অর্থাৎ 2 হচ্ছে কয়টা আছে? তিনটা আছে। 2 টু দি পাওয়ার কিউব মানে কত? 2 হচ্ছে তিনটা আছে, তার মানে 2 ইনটু 2 কত? 4, 4 ইনটু 2 কত? 8, অর্থাৎ এই এ সেটের উপসেট সংখ্যা কতগুলা? 8টি। একইভাবে তুমি হচ্ছে একটু টেস্ট করে দেখো যে 8টা হয় কিনা। 1 2 3 আছে তো, তার মানে তুমি কি কি লিখবা? 1 লিখবা, তারপর কি লিখবা? 2 লিখবা, তারপর কি লিখবা? 3 লিখবা, তারপর কি লিখবা? 1 2, এরপর লিখবা হচ্ছে 2 3, এরপর কি সম্ভব? সম্ভব হচ্ছে তোমার 1 3 সম্ভব, এরপর কি সম্ভব? 1 2 3 সম্ভব, আরেকটা কি সম্ভব? ফাঁকা সেট তো সকল সেটের উপসেট 1 2 3 4 5 6 7 8, 8টা মিলছে, এইখানে আসছিল কত তোমার? 8। ঠিক আছে, অর্থাৎ এরকম যদি তোমার ধরো যে বড় ধরো যে তোমাকে এ একটা সেট দিছে, ধরো তোমাকে এ একটা সেট দিছে, হ্যাঁ, এ সেটের ধরো উপাদান তোমাকে দিছে হচ্ছে তোমার 1 2 3 4 5 6, উপাদান কয়টা আছে? 6টা আছে না? তার মানে উপসেট সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলছে। তার মানে হচ্ছে তুমি কি মানে সবগুলাকে একদম বের করে করবে, অনেক কি টাইম কনজিউমিং হয়ে যাবে না? সূত্রে ফেলে দাও, উপাদান সংখ্যা কত? 1 2 3 4 5 6, মানে কত? n = 6, n = যদি 6 হয় তাহলে উপসেট সংখ্যা কত হবে? উপসেট সংখ্যা হবে তোমার 2 টু দি পাওয়ার 6। তার মানে 2 টু দি পাওয়ার 6 করলে কত হয়? 2 টু দি পাওয়ার 6 করলে হয় হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 5 করলে হয় হচ্ছে তোমার 32, 32 ইনটু 2 কত হয়? 64, অর্থাৎ এই এ সেটের উপসেট সংখ্যা হবে কতগুলো? 64টি। বুঝতে পারছি? এইটা মানে হচ্ছে কি এই এ সেটের উপসেট সংখ্যা হবে তোমার 64টি। বুঝতে পারছো? তার মানে উপসেট নিয়ে আশা করছি আর কোনো সমস্যা তোমার হবে না। এবং সবগুলো উপসেট তোমাকে যদি বলে যে একটা সেটে ধরো যে এই সেটটার উপসেটগুলো সবগুলো প্রকাশ করো, সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবা আলাদা আলাদা ভাবে, এরপর কমা দিবা, কমা দিয়ে সবগুলোর মাঝে কিন্তু একটা একটা করে কমা থাকবে, ফাঁকা সেটের আগে হচ্ছে একটা করে কমা থাকবে। ফাঁকা সেটটা হচ্ছে একদম সবার শেষে লিখবা। আর ফাঁকা সেট কি? সকল সেটেরই উপসেট। তার মানে হচ্ছে উপসেট জিনিসটা আমি বুঝে গেছি, এবং উপসেটের চিহ্ন কোনটা? চিহ্ন হচ্ছে এইটা। বুঝতে পারছি? তার মানে আমাদের উপসেটও ডান। এখন উপসেট ডান হইলে আমাদের আরেকটা জিনিস একটু ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে প্রকৃত উপসেট। এটাও খুব ইজি, জাস্ট 2 মিনিট লাগবে। প্রকৃত উপসেট, প্রকৃত উপসেটটা কি ভাইয়া? দেখো তোমার ধরো তোমার হচ্ছে এ একটা সেট আছে, এ সেটটা হচ্ছে তোমার 1 2 3। একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি সবগুলো, যাতে হচ্ছে একদম ভালো করে বুঝতে পারো। এই ধরো তোমার হচ্ছে কি 1 2 3, তার মানে এখান থেকে তোমার কি কি উপসেট আসবে? আসবে হচ্ছে তোমার 1 আসবে, 2 আসবে, 3 আসবে, তারপরে হচ্ছে 1 2 আসবে, 2 3 আসবে, 2 3 আসবে, তারপরে হচ্ছে কি 1 3 আসবে, তারপর কি আসবে 1 2 3 আসবে, আরটা কি আসবে? ফাঁকা সেট আসবে, তাই না? এগুলো হচ্ছে কি সব উপসেট, তাই না? প্রকৃত উপসেট হচ্ছে কোনগুলো জানো? এইটা প্রকৃত উপসেট, এইটা প্রকৃত উপসেট, এইটাও প্রকৃত উপসেট। একমাত্র এই দেখো আমরা যখন উপসেটটা নির্ণয় করছি, এর মধ্যে ঠিক যা ছিল ওই একটাই কি আবার উপসেট হয়ে গেছে না? অর্থাৎ 1 2 3 ছিল, ওইটাই কি একদম হুবহু হয়ে গেছে না? তার মানে এইটা উপসেট হবে, কিন্তু এইটা কখনো প্রকৃত উপসেট হবে না। তার মানে অর্থাৎ সেটটা যেটা থাকবে সেই পুরাটাই হচ্ছে আমরা একটা উপসেট আকারে লিখি, ওই উপসেটটা ছাড়া বাকি সবগুলা হচ্ছে তোমার প্রকৃত উপসেট। অর্থাৎ 1 একটা প্রকৃত উপসেট, 2 একটা প্রকৃত উপসেট, 3 একটা প্রকৃত উপসেট, 1 2 2 3 1 3 এবং কি ফাঁকা সেটও হচ্ছে এই সেটের একটা প্রকৃত উপসেট। তার মানে প্রকৃত উপসেট হচ্ছে আমরা সহজে কিভাবে বুঝে যাব? যে সেটটা তোমার কাছে দেওয়া আছে এই সেটটা সম্পূর্ণটা নিয়ে হচ্ছে তুমি আবার একটা উপসেট লিখবা, ওই উপসেটটা বাদে আর যা যা আছে সবগুলাই হচ্ছে তার প্রকৃত উপসেট। তার মানে কি একটা জিনিস তুমি এখানে বুঝতে পারতেছো, যে সেটা হচ্ছে কি যে উপসেট সংখ্যা তোমার যা হবে, প্রকৃত উপসেট সংখ্যা কিন্তু ওর চেয়ে একটা কম হবে, ঠিক না? কারণ একটাই তো কম হবে, কারণ একটা তুমি হচ্ছে ধরো যে তোমার 1 2 3 4 থাকলো,
তখন তো ওই 1 2 3 4টাকেই তুমি হচ্ছে একবার উপসেট হিসেবে নিবা। একমাত্র শুধু প্রকৃত উপসেটের কন্ডিশনের ক্ষেত্রে জাস্ট ওইটা বাদ যাবে, আর সবগুলা কিন্তু থাকবে। তার মানে কি একটাই কম হইলো। তার মানে এইটাই হচ্ছে ফ্যাক্ট যে প্রকৃত উপসেট সংখ্যা হবে হচ্ছে 1 কম। প্রকৃত উপসেট সংখ্যা কয়টা হবে? প্রকৃত উপসেট সংখ্যা হবে মেইন উপসেট সংখ্যা থেকে 1 কম। বুঝে গেছি? প্রকৃত উপসেট সংখ্যা হবে কত? মেইন উপসেট থেকে হচ্ছে 1 কম। তাহলে খুবই মানে তুমি এখন কি সূত্র বের করে ফেলতে পারবা না? যেমন ধরো তোমাকে ওই যে এ হচ্ছে, ধরো তোমাকে হচ্ছে 1 2 3 দিছে, তোমাকে বলছে কি এই এ সেটের প্রকৃত উপসেটগুলো তুমি বের করো। তখন তুমি কি করবা? একমাত্র সবগুলা লিখবা 1 2 3 বাদে, অর্থাৎ 1 2 3টা তুমি প্রকৃত উপসেটের বেলাতে কাউন্ট হবে না। 1 2 3 বাদে তোমার হচ্ছে কি এই সবগুলো হচ্ছে তোমার প্রকৃত উপসেট। তার মানে এবার প্রকৃত উপসেটের সংখ্যার সূত্রটা কি হবে? উপসেট সংখ্যার সূত্র তো ছিল হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n, তাই না? 2 টু দি পাওয়ার n সংখ্যক হচ্ছে তোমার উপসেট। তার মানে প্রকৃত উপসেট যেহেতু উপসেট সংখ্যা থেকে 1 কম হয়, তাহলে প্রকৃত উপসেট সংখ্যা কি হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট সংখ্যা। বুঝতে পারছি? তার মানে যেটা হচ্ছে আমাদের উপসেট সংখ্যা আছে, ওই উপসেট সংখ্যার চেয়ে জাস্ট একটা সংখ্যা কম হবে হচ্ছে তোমার প্রকৃত উপসেট সংখ্যা। আমার মেইন উপসেট সংখ্যা নির্ণয়ের ফর্মুলা ছিল হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n, ওটা যা হয়তো ওর চেয়ে -1 করে দিলে সেটা হয়ে যাবে কি আমাদের প্রকৃত উপসেট সংখ্যা। যেমন ধরো তোমার কাছে a দেওয়া আছে, a ইজ ইকুয়াল টু ধরো a b c d e f। এখন তোমাকে বলছে যে এই সেটের উপসেট কয়টা হবে আর হচ্ছে প্রকৃত উপসেট কয়টা হবে। তার মানে উপসেট সংখ্যা তুমি যখন নির্ণয় করবা n ইজ ইকুয়াল টু কত হবে? এখানে 1 2 3 4 5 6, অর্থাৎ n ইজ ইকুয়াল টু কত হবে? n ইজ ইকুয়াল টু হইলো আমার 6। n ইজ ইকুয়াল টু যদি হচ্ছে আমার 6 হয়, তার মানে এখানে হচ্ছে আমার উপসেট সংখ্যা কত হবে? উপসেট সংখ্যা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64। এই সেটের উপসেট সংখ্যা কত হইলো? 64টি, অর্থাৎ কত? 64টা। তাহলে হচ্ছে প্রকৃত উপসেট তাহলে কয়টা হবে? প্রকৃত উপসেট হবে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 6 or 2 টু দি পাওয়ার n minus 1, 2 টু দি পাওয়ার n minus 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 minus 1, 2 টু দি পাওয়ার 6 minus হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 6 করলে হয় 64, 64 minus 1 করলে কত হয়? 63। তাহলে প্রকৃত উপসেট সংখ্যা 64-র চেয়ে একটা জাস্ট কম হয়ে যাবে। ঠিক আছে? তার মানে হচ্ছে উপসেট সংখ্যার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n এবং প্রকৃত উপসেট সংখ্যার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের উপসেট এবং হচ্ছে প্রকৃত উপসেটের সবকিছু আমরা ক্লিয়ার করে ফেললাম। জাস্ট এখন দিলেই যাতে আমরা ম্যাথ পেরে যাই। এবার জাস্ট একটা টপিক আছে আজকের, সেটা হচ্ছে সেটের সমতা। সেটের সমতা মানে হচ্ছে জাস্ট একদম ইজি। সেটা হচ্ছে কি, সেটের সমতা মানে হচ্ছে কি সমান, অর্থাৎ দুইটা সেট কি তোমার সমান কিনা। ধরো এ একটা সেট আছে, এ একটা সেট আছে ধরো তোমার কাছে 1 2 3। আবার ধরো বি একটা সেট আছে তোমার কাছে ধরো 1 2 3। তার মানে দেখো তো এই সেটের উপাদানগুলো কি সবগুলা সেম না? দুইটা সেটের উপাদানগুলো যদি, ভালো করে শোনো, দুইটা সেটের উপাদানগুলো যদি হচ্ছে সবগুলা সেম হয়, তাহলে ওই দুইটা সেটকে হচ্ছে আমি বলতে পারবো ওই দুইটা সেট হচ্ছে তোমার সমান। এটাকেই বলা হচ্ছে তোমার সেটের সমতা। এখন এ হচ্ছে তোমার 1 2 3, বি হচ্ছে তোমার 1 2 3। তার মানে আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো হচ্ছে এ হচ্ছে তোমার বি সেটের সমান। ঠিক আছে? এখন ধরো তোমার যেটা সমস্যা সেটা হচ্ছে কি, ধরো তোমার কাছে এ আছে হচ্ছে তোমার 1 2 3, আর ধরো তোমার কাছে বি আছে হচ্ছে তোমার ধরো 2 3 1। থাকতে পারে না? এখন এ সমান সমান কি বি হবে? উত্তর হচ্ছে হ্যাঁ হবে। আগেই বলছি যে সেটের উপাদান কিভাবে আছে ওইটা আমার দেখার বিষয় না। উপাদান আছে কি কি 1 2 3 আছে, ওলট পালট ভাবে থাকুক, এটা যা কথা এটাও ঠিক সেম কথা। ঠিক আছে? সেটের ক্ষেত্রে উপাদান সংখ্যা যদি ওলট পালট হয় তার মানে কোনো একটা চেঞ্জ হয় না। বুঝতে পারছি? এটা যা কথা এটাও কি আমাদের তা কথা। ঠিক আছে? উপাদান সেম আছে কিনা জাস্ট তুমি এটা দেখবা। এখানে 1 2 3 আছে, এখানেও কি আমার 1 2 3 আছে। তার মানে এ আর বি সেটকে হচ্ছে আমি সমান লিখতে পারবো। আরেকটা কনফিউশন কি হয়? আরেকটা কনফিউশন হয় হচ্ছে ধরো তোমার কাছে এ আছে হচ্ছে 1 2 3, আর ধরো বি আছে হচ্ছে তোমার কাছে 1 2 2 2 3 3 1। ধরো তোমার কাছে বি সেট হচ্ছে তোমার এটা আছে 1 2 2 2 3 3 1, আর হচ্ছে এ কি আছে? এ আছে তোমার হচ্ছে 1 2 3। তাহলে এই দুটো সেট কি সমান হবে?
এই দুইটা সেটও সমান হবে। ওই যে আমি বলছি যে উপাদান সংখ্যা যতগুলোই থাকুক না কেন, 2 হচ্ছে এখানে 3 বার আছে, সমস্যা কি? 2 আছে কিনা এটা হচ্ছে আমার ফ্যাক্ট। এখানে কি কি উপাদান আছে? 1 2 3 আছে। এখানে কি কি আছে? 1 2 3 আছে। একাধিকবার থাকুক, ওলটপালট ভাবে থাকুক, আমার দেখার বিষয় না। যদি সেম উপাদান থাকে তার মানে আমি বলতে পারবো যে এ আর বি দুইটা সেট হচ্ছে কি আমার সমান। অর্থাৎ এই যে একটা সেট অপর একটা সেটের সমান হয়ে গেল, এটা কি বলা হয় হচ্ছে তোমার সেটের সমতা। ঠিক আছে, তাহলে এই টপিকগুলো হচ্ছে আমরা ক্লিয়ার করে ফেললাম। সেটার অনেকটা বেসিকই হচ্ছে আমরা ক্লিয়ার করে ফেলছি। এবার হচ্ছে আমরা অনুশীলনের অঙ্কে চলে যাব। অনুশীলনের অঙ্কে গিয়ে হচ্ছে আমরা তোমার হচ্ছে 1 আর 2 সবাই একটু অনুশীলনী খুলে দেখবা। তোমার 2.1 তোমার হচ্ছে 1 আর 2 হচ্ছে আমরা এই বেসিকগুলো দিয়ে হচ্ছে আমরা করে ফেলবো। সো পরের ভিডিওতে হচ্ছে আমরা অনুশীলনীর 2.1 1 এবং 2 পুরোটা শেষ করে ফেলবো। ঠিক আছে, অর্থাৎ আমরা একটু একটু বেসিক জানবো, একটু একটু ম্যাথ করে ফেলবো। অর্থাৎ এভাবে করে আমাদের পুরো চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে।